আল্লাহ কয় আমারে গালি দিলেও আমি তারে গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করি না। তাই তো আল্লাহ বলে বন্ধু মক্কার মানুষ আপনারে আটকুরা বলে গালি দেয়, মক্কার মানুষ আপনারে নির্বংশা বলে গালি দেয় গো। কেন গালি দেয়? আমি আপনার 4টা সন্তান নিয়ে গেছি এই জন্য। বলেন তো আপনার সন্তানগুলি যদি দুনিয়ার জমিনে থাকতো গো, তাহলে এই সন্তানগুলি আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারাই তো প্রতিবাদ করত, আপনার ইজ্জতের হেফাজত করত। আপনার 4টা সন্তান বেঁচে থাকলে এই দায়িত্ব পালন করত। কিন্তু বন্ধু ছেলে তো মাত্র 60 জন, কিন্তু আমি আল্লাহ আপনার ছেলে নিছি 60 জন, কিন্তু আপনারে দিছি যে কত আপনার খবর নাই। আপনাকে আমি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি, জুরে কোন সুবহান। আপনার সন্তান হলো 4 জন, কিন্তু রুহানি সন্তান যে আমি দিলাম হাজার হাজার কোটি, হাজার হাজার কোটি। বন্ধু আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত ধরে রাখবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তাদের জীবন দিয়া হলো আপনার ইজ্জতের হেফাজত করবে। এ যুবক ভাই, আমরা কিন্তু নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী আছে সবাই নবীর রুহানি সন্তান। তাই আল্লাহ বলে 4 জন সন্তান নিলাম, কিন্তু কোটি কোটি আপনাকে আমি দিলাম রুহানি সন্তান। আপনার ইজ্জতের বিন্দু পরিমাণ সমস্যা হলে তারা রক্ত দিয়া জীবন দিয়া আপনার ইজ্জতের হেফাজত করবে। আল্লাহর নবী বলেন মালিক আমার আপন চাচি আমার বিরোধিতা করে, আল্লাহ কয়ে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বন্ধু আমি আপনার 4টা সন্তান নিয়ে কোটি কোটি রুহানি সন্তান দিছি, এই জমিন থেকে আপনার নাম মুছে যাবে না। এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনার নবীর নাম থাকবে ততদিন। আপনার নাম থাকবে পৃথিবীতে। তারা বলছে আপনি নির্বংশা, আমি আল্লাহ বলি ও আল্লাহ বলেন এরাই নির্বংশা, এরাই আবেতান। সূরার শেষে আল্লাহ বলতেছে, এবার আসুন শুরুতে কি বলছে আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আপনার 4টা সন্তান নিয়ে গেছি, আপনার স্ত্রী চলে গেছে, আপনার চাচা চলে গেছে, নিজে রক্তাক্ত হইছেন, কর্মীদের উপরে আক্রমণ। মক্কাতে এখন সাপোর্টটা দিব কে? কালেমার দাওয়াত পেয়ে গেলে ডাইরেক্ট আক্রমণ করে, ডাইরেক্ট মারধর করে, রক্তাক্ত করে। বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, তাদের নির্যাতন ও জাহিলিয়তের মতোই। তারা কত নিষ্ঠুর চিন্তা করেন। ফাও একটা বান্ধে গুড়ার সাথে আরেক ফাও বান্ধে আরেক গুড়ার সাথে, বান্ধা 2 গুড়া 2 দিকে ছেড়ে দেয়, মাঝখানটা 2 ফাও সিরা 2 দিকে লয়ে যাগা। এটা এমন নিকৃষ্ট। তখন তো রাসূলের চাচা নাই, খাদিজাও নাই, এমন এতদিন এরা টাচ করে না, এখন তো রাসূলের টাচ করে। রাসূল দেখলো মক্কার অবস্থা খুব ভয়াবহ। আল্লাহর রাসূল এই পরিস্থিতিতে মক্কা ছাইরা একজন সাহাবীর সাথে নিয়ে বলল, চলো এখন মক্কার পরিস্থিতি ভালো না, দাওয়াত তার বন্ধ করা যাবে না, দাওয়াত দূরে কোথাও দিয়াই। চলে গেলেন তায়েফে, মামার বাড়ি। মহব্বত নিয়ে তায়েফে গেলেন, কিন্তু তায়েফে গিয়া রাসূল নির্মম ভাবে নির্যাতিত হইছে। তায়েফের মানুষ রাসূলকে রক্তাক্ত করছে, এত পাথর মারছে যে রাসূলের শরীরের এমন কোন জায়গা নাই যেখান থেকে রক্ত বাহির হয় নাই। বেহুশ হয়ে রাসূল পড়ে গেছে। রক্তাক্ত শরীর নিয়ে রাসূল আবার মক্কায় আসলেন। মক্কায় আইসা কিছুদিন রাসূলের অবস্থা তো খুবই খারাপ। হালকা সুস্থ হওয়ার পরেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছুদিন পরেই ওনার
4টা সন্তান ছিল, একে একে সবগুলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আপনারা খালি কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। প্রথম স্ত্রী নাই, চাচা নাই, নিজের রক্তাক্ত, চতুর্দিকে মায়ের খেয়েছে, আবার 4টা ছেলে একে একে সবাই চলে গেছে। বাবার কাছে সবচেয়ে বেশি কষ্ট হলো ছেলের লাশ। 4টা ছেলে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে। এখন বলুন রাসূল কতটুকু কষ্টে আছে, কতটুকু মানসিক কষ্টে আছে, শারীরিক কষ্টে আছে। এরপরে রাসূল এই পরিস্থিতিতে যখন খানায় কাবার সামনে আসছে, এমনি শুনে চতুর্দিক দিয়ে রাসূলের বিরুদ্ধে অপপ্রচারও চলতেছে। অপপ্রচার কি? রাসূলের আপন চাচী উম্মে জামিল এই মহিলা মানুষের কাছে গিয়া কয়, তোমরা শুনছো মুহাম্মদের ছেলে জাসিল 4-5টা সব শেষ, 4জন ছেলে মারা গেছে। সে তো আটকুরা, সে তো লেস কাটা, তার কোনো বংশ নাই, সে মারা যাওয়ার পরে পৃথিবীতে তার নাম নেওয়ার কেউ থাকবে না। আপনারা কি তা নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কবে সিদ্ধান্ত নিছে? আপনারা যে কি যাতে আশেকের রাসূল আমার বুঝা হইছে। এখানে তো নাউজুবিল্লাহ কোয়া হইলো ইমানি দায়িত্ব। আমার নবীরে আটকুরা কয়, নবীরে নির্বংশা আবে তার বলে গালি দিছে। ওই মহিলারা বলতেছে ওনার ছেলে নাই, বংশ ধরে রাখবো কে, নাম নেওয়ার কেউ থাকবে না। অনেকগুলা কষ্ট নিয়া রাসূল বুক ভরা বেদনা নিয়া খানায় কাবার সামনে বসে রয়েছে। এর মধ্যে আরেকজন হুজুর বেলাল রে মারতেছে, হুজুর খাব্বাবরে মারতেছে। তার মানে নিজের নেতাও রক্তাক্ত হইছে, আবার কর্মীদেরকে বিভিন্ন জায়গায় মারধর করতেছে। কোন একটা মানুষ কিভাবে এতগুলা পেশা নেয়? খাব্বাবরে মারতেছে, বেলালরে মারতেছে। নেতা বসা কর্মীদের নির্যাতন শুনলে একটা নেতা সহ্য করতে পারে? রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। বারাক্রান্ত মন নিয়ে খানায় কাবার সামনে বৈশা বৈশা কাঁদতেছে। কান্না যখন শুরু হইছে, এক পর্যায়ে রাসূল শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তন্দ্রায় আছে। তন্দ্রা বুঝুননি? রাসূল উঙ্গানত আছে। উঙ্গানের মধ্যেই রাসূল হঠাৎ করে মুস্কি হাসি দিয়ে উঠে দাঁড়াইলেন। এক সাহাবী কয়, হুজুর বর্ণনা বুঝলাম না, কানতে কানতে আপনি তন্দ্রায় চলে গেলেন, এখন আবার দিয়ে মুস্কি মুস্কি হাসি দেন, ঘটনা কি? রাসূল কয়, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো সূরা কাউসার। পাইছেননি নাজিল কেমন হইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নাজিল করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার নাজিল হওয়ার কারণে রাসূল মুস্কি হাসি দেয়। একজন সাহাবী বলে, হুজুর আপনি এতক্ষণ বারাক্রান্ত মন নিয়ে বসা, আপনার মনটা ভালো না, আপনার চোখের পানি পড়তেছিল, আবার এখন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, পয়গম্বর বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার কাছে এমন একটা সূরা নাজিল হইছে, যে সূরাটা নাজিলই হইছে আমারে খুশি করার জন্য, আমারে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ আমারে বিশাল একটা গিফট করছে, বিশাল একটা গিফট করছে। এই জন্য আমি আনন্দে মুস্কি হাসি দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু কেন কাঁদলেন, কেন কাঁদলেন? আপনি কেন কাঁদেন, কোন কারণে কাঁদেন? বন্ধু আপনার কান্নার কারণটা জানতে চাই। কেন কাঁদেন গো বন্ধু? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কাঁদি আপনার জানার বাকি নাই, আপনি জানেন আমি কেন কাঁদি। এই মক্কা নগরীতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার স্ত্রীও চলে গেল, আমার চাচাটাও চলে গেল,
মক্কা নগরীতে আপন বলতে এখন কেউ নাই গো। সবাই আমার বিরোধিতা করে, সবাই আমার বিরুদ্ধে অপপ্রচার করে। আল্লাহ আপনার দিনের দাওয়াত দিতে গিয়া আমি কত মাইর খাইলাম, তায়েফের ময়দানে গিয়া রক্তাক্ত হইলাম, আমার কষ্ট লাগে নাই। কারণ আপনার দিনের দাওয়াত দিতে গিয়া যদি শাহাদাত বরণ করি আমার কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগছে কেন জানেন? আমার আপন চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটকুরা, আমি লেস কাটা, আমার বংশ নেই। অথচ আমার আপন চাচি হইয়া মানুষের কাছে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার। আমার 4টা সন্তান আল্লাহ আপনি নিয়ে গেছেন, বাবা হিসাবে আমার তো কষ্ট আছে, কিন্তু আপনার দেওয়া দন আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই গো মালিক। কষ্ট লাগে, নিজের মানুষগুলো আমার বিরুদ্ধে কেমনে গো এত অপপ্রচার করলো, আমারে কয় আমি আটকুরা, আমি লেস কাটা, আমি নির্বংশা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই পৃথিবীতে নাকি আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি তাও বরদাস্ত করতে পারি। আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কোন সময় তার প্রতিশোধ নেই না। কারণ মানুষ আমি মানুষ বানাইছি। আমারে যদি কেউ গালি দেয় আমি তার খাবার বন্ধ করি না, আমি তার উপরে গজব দিয়া তারে মারি না। আপনারা দেখবেন কেউ যদি সকালে আল্লাহরে গালি দেয় আমার মালিক তারে বিকালে খাবার দেয়। কথা হয় না? এর 1 নাম্বার কারণ হলো আমার মালিকের নাম রহমান। রহমানের মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। আল্লাহ কয় আমার মায়া দয়া আমি গজব দিতে পারি না। আমার বান্দা আমার খাইয়া আমার পয়রা আমার জমিনে হাইটা বান্দা আমার নাফরমানি করে, আমার বিরোধিতা করে, আমার গালমন্দ করে, এরপরও আমি আল্লাহ ঠাডা ফালায়া মারি না, আমি আল্লাহ গজব দিয়া মারি না। কেন মারি না? আমার রহমান নামে মারতে দেয় না। এ যুবক ভাইরা, আমার মালিকের কত মায়া, আমার মালিকের কত মায়া গো। আমার মালিক বলে রহমান নামের খাতিরে আমি গজব দেই না, আমি টাডা ফালায়া মারি না। কিন্তু বন্ধু সব বরদাস্ত করতে পারি, সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করি না। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আপনার ঈমান কম, আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সব বরদাস্ত করি, আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করি না, বরদাস্ত করি না। সূরা লাহাব আবু লাহাবের বিরুদ্ধে নাজিল হইছে। যেদিন আল্লাহর নবীরে আবু লাহাব পাথর লইয়া গেছে মারার জন্য, পাথর লইয়া আবু লাহাব গেছে নবীরে মারার জন্য। আল্লাহ কয় বন্ধু আপনারে পাথর লইয়া গেছে, আর আবু লাহাব বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সাথে সাথে প্রতিবাদ করছে। আল্লাহ কয় বন্ধু আবু লাহাব আপনারে গালি দিছে, আপনি প্রতিবাদ করেন না, আমি আল্লাহ প্রতিবাদ করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হবি, ধ্বংস হয়ে গেছস। তোর মা দাওলাত কোনটাই কাজে আসবে না, সব আমি ধ্বংস করে দিব। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আবু লাহাব শুন,
আমার বন্ধু ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি। ধ্বংস হয়ে গেছে, তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। তোর আর তোর বউরে আমি আল্লাহ আগুন দিয়া জ্বালাবো, জাহান্নামের শিকাময় আগুন দিয়ে আমি পোড়াবো। তার মাল আওলাদ কোনটাই কিন্তু জমিনে নাই, সব ধ্বংস। সাইজ করছে আল্লাহ কয় আমারে গালি দিলেও আমি তারে গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করি না। তাই তো আল্লাহ বলে, বন্ধু মক্কার মানুষ আপনারে আটকুরা বলে গালি দেয়, মক্কার মানুষ আপনারে নির্বংশা বলে গালি দেয় গো। কেন গালি দেয়? আমি আপনার 4টা সন্তান নিয়ে গেছি এই জন্য। বলেন তো, আপনার সন্তানগুলি যদি দুনিয়ার জমিনে থাকতো গো, তাহলে এই সন্তানগুলি আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারাই তো প্রতিবাদ করত, আপনার ইজ্জতের হেফাজত করত। আপনার 4টা সন্তান বেঁচে থাকলে এই দায়িত্ব পালন করত। কিন্তু বন্ধু, ছেলে তো মাত্র 60 জন, কিন্তু আমি আল্লাহ আপনার ছেলে নিছি 60 জন, কিন্তু আপনারে দিছি যে কত আপনার খবর নাই। আপনাকে আমি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি, জুরে কোন সুবহান। আপনার সন্তান হলো 4 জন, কিন্তু রুহানি সন্তান যে আমি দিলাম হাজার হাজার কোটি, হাজার হাজার কোটি। বন্ধু, আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত ধরে রাখবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তাদের জীবন দিয়া হলো আপনার ইজ্জতের হেফাজত করবে। এ যুবক ভাই, আমরা কিন্তু নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী আছে সবাই নবীর রুহানি সন্তান। তাই আল্লাহ বলে 4 জন সন্তান নিলাম, কিন্তু কোটি কোটি আপনাকে আমি দিলাম রুহানি সন্তান। আপনার ইজ্জতের বিন্দু পরিমাণ সমস্যা হলে তারা রক্ত দিয়া, জীবন দিয়া আপনার ইজ্জতের হেফাজত করবে। এই কিশোরগঞ্জের বাইরা, বলুন তো দেখি, বাংলাদেশে যদি কোন নাস্তিক আর কোন মুরতাদার রাম বামদের কোন দালাল যদি আমার নবীর বিরুদ্ধে লেখে, আমরা কি আগের মতো ছেড়া দিব? আল্লাহ কইছেন নিছি 60 জন, দিছি কোটি কোটি। আপনার ইজ্জত রক্ষা করবে আপনার রুহানি সন্তান। আমরা নবীর বিরুদ্ধে কথা বললে আমার বাপের বিরুদ্ধে কোন অসুবিধা নেই, আমি সহ্য করে নিব। আমার বিরুদ্ধে কোন সহ্য করে নিব, আমার ফ্যামিলি নিয়ে কোন তাও সহ্য করব, কিন্তু খোদার কসম নবী নিয়ে কথা বলবেন সহ্য করব না। এতে জীবন দেব নবীর ইজ্জত রক্ষার জন্য। আল্লাহ কয় লক্ষ কোটি রুহানি সন্তান দিছি, এরা আপনার জন্য জীবন দিবে, রক্ত দিবে, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। আপনারা কি আমার কথা একমত? সম্মানিত শুধু রাসূল কয়টা ছেলে মারা গেছে? আল্লাহ কয় নিছি 60 জন, দিছি কত জন? কোটি কোটি রুহানি সন্তান আপনাদের দিছি, তারা আপনার ইজ্জতের হেফাজত করবে। আপনি কাঁদেন কেন? আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দিতেছে। বন্ধুরে সান্ত্বনা দেখ, আমরা কাঁদেন না। ছেলে নিছি 60 দিছি কোটি কোটি, কেন কাঁদেন? কেউ না থাকুক, আমি আল্লাহ আছি। সুবহান আল্লাহর নবী বলেন, মালিক আমার আপন চাচি আমার বিরোধিতা করে। আল্লাহ কয়ে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বন্ধু, আমি আপনার 4টা সন্তান নিয়ে কোটি কোটি রুহানি সন্তান দিছি। এই জমিন থেকে আপনার নাম মুছে যাবে না। এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনার নবীর নাম থাকবে ততদিন। আপনার নাম থাকবে পৃথিবীতে। তারা বলছে আপনি নির্বংশা, আমি আল্লাহ বলি ও আল্লাহ বলেন এরাই নির্বংশা, এরাই আবেতান। সূরার শেষে আল্লাহ বলতেছে, এবার আসুন শুরুতে কি বলছে? আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আপনার 4টা সন্তান নিয়ে গেছি,
আপনার স্ত্রী চলে গেছে, আপনার চাচা চলে গেছে, নিজে রক্তাক্ত হইছেন, কর্মীদের উপরে আক্রমণ, এরপর আপনি কাঁদতেছেন অপবাদ নিয়া। বন্ধু, আপনাকে খুশি করার জন্য আমি আপনাকে কাউসার দান করে দিলাম, আপনাকে গিফট করছি আমি কাউসার। কাউসার শুধু দিব এমনটা না, দিয়া দিছে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো, সাধারণ কোন নিয়ামত নয়। আল্লাহ বলেন বন্ধু, আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে, সবাই আমার জন্য তারা পরীক্ষা দিছে, পরীক্ষায় উত্তীর্ণ হইছে। আমার মহব্বতের ছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বারবার পরীক্ষা দিয়া 5 ডিভিশনে পাস করছে। আমি আল্লাহ কাউসার দেই নাই। আদম পয়গম্বর বছরের পর বছর কান্নাকাটি করছে, আমি কাউসার দেই নাই। নূহ পয়গম্বর কানতে 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 চোখ দিয়া দাগ ফালাইছে, আমি তারে কাউসার দেই নাই। বন্ধু, আপনাকে কাউসার দিলাম। কাউসার সাধারণ কোন নিয়ামত নয়। আল্লাহ বলেন কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ প্রথম বলেন আপনাকে কাউসার দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রশ্ন হলো কাউসারের পরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি দেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, প্রশ্ন হলো সালাতের কথা আসছে গো, সালাতের কথা আসছে, কুরবানির কথা আসছে। তার মানে এখানে বোঝা যায় কাউসার যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই নামাজি হতে হবে। কথা হয় না? কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিব? কথা কই না দিব। এইজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার তারাই পাবে যারা সালাত আদায় করে। কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না। এইজন্য আমাদের প্রথম শর্ত হলো আমরা কি হতে হবে? কথা হয় না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন মুসল্লি হতে হবে। কি হইব? মুসল্লি হতে হবে। বিনা মুসল্লি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শর্ত হলো নামাজ পড়তেই হবে। কোন বেনামাজি পানি পান করতে পারবে না। হাউজে কাউসার এটা সাধারণ কোন নিয়ামত না, কোন নবীরে দেয় নাই, আমার নবীর আল্লাহ দান করছে। শুধু দান করে নাই, বন্ধুরে দুনিয়ায় থাকা অবস্থায় সশরীরে বন্ধুরে হাউজে কাউসার দেখায়া দিছে। বন্ধুরে হাউজে কাউসার আল্লাহ সশরীরে জান্নাতে নিয়ে দেখাইছে। হাউজে কাউসার এটা কোথায়? জোরে কও। জান্নাতে। কথা কইতে আর না। হাউজে কাউসার জান্নাতে, কিন্তু পানি পান করাবে হাসরের মাঠে। বলুন হাউজে কাউসার কোথায়? আরো জোরে। পানি পান করাবে কোথায়? হাসরের মাঠ কোথায়? আর জান্নাত কোথায়? হাসরের মাঠ হইল যেখানে বইয়া ওয়াজ শুনতেছেন, এটাই হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া এটাই হাসরের মাঠ। যেখানে বইয়া ওয়াজ শুনতেছেন এটারে আল্লাহ হাসরের মাঠ বানাবে। আর জান্নাত কোথায়? 7 আসমানের উপরে। তো আল্লাহ জান্নাতে রাখছে, হাউজে কাউসার পানি দিবে আপনারা এই গ্রামের মধ্যে। দেখে এমনি সম্ভব? বলে সম্ভব হইল আপনার মোটর লাগাইছেন ওই মসজিদ, আর উজু করতেছেন নি কেন? পানি আইলো কেমন? অবশ্যই লাইন আছে। কথা কয় না? লাইন আছে না নাই? আল্লাহ কয় আমি জান্নাতের ভিতরে হাউজে কাউসার রাখছি, কিন্তু লাইন দিয়া হাসরের মাঠে পানি লামাবো। সুবহানাল্লাহ। সেই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি সাধারণ কোন পানি নয় গো।
পয়গম্বর যখন হাসরে পয়গম্বরকে যখন মেরাজের রজনীতে হাউজে কাউসার ভ্রমণ করাইলো জিবরাইল, আর বলল হুজুর এটাই হলো হাউজে কাউসার যেটা আল্লাহ আপনাকে দান করেছে। সুবহান। নবী হাউজে কাউসার দিকে পাগল পাগল হয়ে গেছে। এই হাউজে কাউসার মালিক আমারে দিছে রে, মালিক আমারে গিফট করছে। শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে কোন বেনামাজিকে। হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাবে না। তাহলে আমরা এই মাঠে যারা বসছি মাশাআল্লাহ সবাই 5 ওয়াক্তের নামাজি। মাশাআল্লাহ আমি সব আল্লাহর ওলি লইয়া বসি, এখানে কোনো বেনামাজি আদতই নাই। যেখানে বেনামাজি নাই এখানে ওয়াজুতি দরকার নাই, সব আল্লাহর ওলি। মাশাআল্লাহ একজন বাইজিদ বুস্তাবি লইয়া বসি। তাহলে বিশ্বাস বল, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ তো জানতাম সাধারণ পাবলিক সব ফির, কারণ এখানে কোনো বেনামাজি সবাই নামাজ পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সব পাক্কা নামাজি দাঁড়াইছে। আল্লাহ কবুল করুক আমিন। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন আমি কোন বেনামাজির মুখে পানি পান করাবো না। হাসরের মাঠে তো পানি পান করাবে। নবী বলেন এই পানিটা আমি দেখছি, এটা দুধের চেয়েও বেশি সাদা। সুবহানাল্লাহ। দুনিয়ার পানির কোনো রং নয়। আপনারা মনে করছেন দুনিয়ার পানির যেই কালার এই পানির সেই কালার, না না, এই পানির কালার ভিন্ন, দুধের চেয়েও বেশি সাদা রে। আর আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন এই পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি হবে, মধুর চেয়েও বেশি মিষ্টি। আর পানিটার মধ্যে গ্রান আর গ্রান, যেটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি যদি কেউ একবার পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন বন্ধু আপনার গুনাহগার উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তাই তো আমি আপনাকে কাউসার দিলাম। মক্কার মানুষ আপনার বিরোধিতা করে, আপনি চাচি চাচা হারাইলেন, স্ত্রী হারাইলেন, সন্তান হারাইলেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হইলেন। এতগুলো পরীক্ষায় আপনি উত্তীর্ণ হইলেন। দুনিয়ার নেতারা যদি বিরোধী দলের কাছে মাইর খায় রে, তার দল যখন ক্ষমতায় আসে তার প্রমোশন বাড়ে না কমে। এই বিএনপির যত লোক আওয়ামী লীগের কাছে মাইর খাইছে, এখন এদের প্রমোশন বাড়ছে না কমছে? যদিও এরা এখনো ক্ষমতা আইছে না, স্বপ্ন এখনো দিকে লইব কেমনে? একজন নিজে নিজে এমপি হয়ে গেছে, মনে মনে কয় যে আমি এমপি হই না। এটা বাবন যেত না, আগে জনগণের আস্থা তৈরি করা দরকার। লাফাইবেন কম, কাজ করবেন বেশি। আপনারা কিন্তু লাফাইতেছেন বেশি, কাজ করতেছেন কম। জনগণের আস্থা তৈরি করার দরকার আছে না নাই? তাহলে যেই সমস্ত বিএনপির লোকেরা আওয়ামী লীগের কাছে মার গেছে, এরার প্রমোশন বাড়ছে, এটা বাস্তব কথা কয় না? কারণ মায়ের যারা খায় এরা সফল হয় যে কোনো ক্ষেত্রে। তাহলে মায়ের যারা খায় যারা সফল, এরার প্রমোশন বাড়ে না কমে? কথা কই না? যদি বিএনপি ক্ষমতায় আসে তখন দেখবেন এই নেতার পাওয়ার আরো বাড়বে। তখন দেখবেন অনেক নেতাদেরকে দেশের রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে ভ্রমণে পাঠায়। কেন জানেননি? কয় অনেকদিন মাইটের খাইছে রে, ঘরে থাকতে পারছে না, বউ ফুলামানের কাছে থাকতে পারছে না। আচ্ছা এখন তোমরা বিভিন্ন দেশে একটু ঘুরে মনটা আনন্দ নিয়ে আসো। তখন এরা বিভিন্ন পার্কে যায়, বিভিন্ন নদীর পাড়ে যায়, উন্নত দেশে যায়, গিয়া বোতল টোতল খাইয়া মন ফ্রেশ হইয়া আবার আসে। বাস্তব না বাস্তব? তো যাই হোক, আল্লাহ হয় দুনিয়ার নেতা যদি মায়ের খাইলে প্রমোশন বেড়ে যাবে, তাহলে আমার নবী তো মায়ের খাইছে। কথা কয় না দি? দুনিয়ার ফাতি নেতা যদি মায়ের খাইয়া দাম বাড়ে, তা আমার নবী তো আমার দল করতে গিয়ে মায়ের খাইছে। আল্লাহ কয় আমার দল করতে গিয়ে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে।
বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে রে। তাই দুনিয়ার নেতার প্রমোশন বাড়লে আমার নবীর কেন প্রমোশন বাড়বে না? আল্লাহ কয় বন্ধু তাই ফের ময়দানে মার খাইছেন গো, স্ত্রী চলে গেছে বেতায় ব্যতীত, চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বেতায় ব্যতীত, 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে, নবীর মনে বড় ব্যথা। আল্লাহ কয় বন্ধুরে আমি খুশি করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি শীঘ্রই খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে, মার খাইছে, আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো, তবে দুনিয়ার কোনো পার্কে নয়, দুনিয়ার কোনো পার্কে নয়, দুনিয়ার কোনো উন্নত দেশে নয়, আমি আমার বন্ধুরে সাগরের পারে পাঠাবো না। আমার বন্ধু যেমন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, আমার বন্ধুর ভ্রমণটাও হবে পৃথিবীর শ্রেষ্ঠ ভ্রমণ। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করার সুযোগ পায় গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর ভ্রমণটা হবে বিশ্ব সেরা ভ্রমণ, যেটা কোন পৃথিবীর বিজ্ঞান, কোন পৃথিবীর গবেষক কেউ এতটুক ধারণা করতে পারবে না, সেখানে আমার বন্ধুরা আমি ভ্রমণ করাবো। তাই আল্লাহ বলেন বন্ধু আসেন আপনারা আমি ইনভাইট করলাম আরশে আজিমে, চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আল্লাহ খুশি কইরা দিছে, সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ ভ্রমণ আমার নবীরে করাইছে গো, আরশে আজিমের মেহমান বানাইছে বন্ধুরে, বন্ধু দাওয়াত দিয়া নিছে আরশে আজিমে, সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু আরশে আজিমে দাওয়াত দিয়া নিছে, আসেন বন্ধু আপনাকে দাওয়াত দিলাম। 7টা আসমান টপকাইয়া আরশে আজিমে বন্ধুরে নিছে, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল জান্নাত আমার বন্ধুরে দেখায়া দাও। 8টা জান্নাত বন্ধু ভ্রমণ করলো, 8টা জান্নাত বন্ধু ভ্রমণ করলো, সবগুলা কামরা নবীরে দেখানো হইছে। আল্লাহ নবীকে 7টা জাহান্নাম ভ্রমণ করানো হলো, নবীরে সব দেখাইয়া একটা পর্যায়ে নবী এক জায়গায় গিয়া কয় জিবরাইল রে এটা কি? হুজুরিতে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। কইরা তো খুব সুন্দর, এত সুন্দর জায়গা বলে এটা আপনার আল্লাহ গিফট কইরা দিছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মতেরা শুন, নিজের চোখে আমি হাউজে কাউসার দেখছি রে, নিজের চোখে হাউজে কাউসার দেখছি। সেই হাউজে কাউসারের পানি একমাত্র পান করানোর দায়িত্ব আমার নবীরে দিবে। আমার নবী এক পেয়ালা পানি পান করাবে হাসরের মাঠে। আল্লাহর নবী বলেন এত অসংখ্য অগণিত পান করার পাত্র থাকবে যা আকাশের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পানি পান করানোর যে পাত্র এগুলাও গণনা করে শেষ করা যাবে না। মানুষ পানি পান করার জন্য আসবে, নবী এক পেয়ালা পানি পান করায়া দিলে ওই মানুষটার পানির পিপাসা আর লাগবে না, আর লাগবে না, জিন্দেগীর জন্য পানির পিপাসা শেষ। কিন্তু সবাই নবীর কাছে পানি পান করতে পারবে না, নবীর বরকতি হাতের পানি সবাই পান। ওই কথা কই না দি, আপনারা কি বিরক্ত হইতেছেন? সেটা দিতাম, আমার টাইম কিন্তু শেষ, এখন যা দিতাছি বোনাস। আমার টাইম ছিল 15টা পর্যন্ত, এখন আপনারা যা দিতেছি বোনাস, লড়াচড়া করবেন ছেড়ে দিবেন। দিলের কান লাগায়া শুনেন, নবীর কাছে দলে 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 মানুষ যাইব পানি পান করার জন্য, কিন্তু সবাই পানি পান করতে পারবে না। এই কিশোরগঞ্জের বায়না, দিলের কান লাগাইয়া
কথাগুলি শুনি হৃদয়ে বিধারক ঘটনা। নবীর হাতের পানি পান করতে যারা পারবে না, আপনারা বিষয়টা স্বাভাবিক মনে করছেন, না রে, বিষয়টা স্বাভাবিক না। নবীর পানি, নবীর হাতের পানি যদি পান না করতে পারেন, কপাল পুড়ছে, কপাল পুড়ছে, উপায় থাকবে না, উপায় থাকবে না, সেদিন উপায় থাকবে না। হাসরের মাঠে নবীর হাতের পানি যদি পান না করতে পারবো, বুঝবা তোমার কপাল পুড়ে গেছে, কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার পাশে থাকবে না। আল্লাহর নবী বলেন, আমি দেখব দলে দলে মানুষ আছে পানি পান করার জন্য, আমি পানি পান করায়া দিব। মাঝে মধ্যে কিছু মানুষের সামনে পর্দা পড়ে যায়, আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। ঘটনা কি তা? আল্লাহর নবী বলেন, মালিক হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিবেন, গিফট করছেন আমার গুনাহগার উম্মতরে পানি পান করানোর জন্য। আমি পানি পান করাইতে যাই, মাঝখানে পর্দা পড়ে যায় গো, আমি তাদেরকে পানি পান করাইতে চাই, মাঝখানে পর্দা পড়ে যায়। মালিক আমার উম্মত আমারে দেখে না, আমিও তাদেরকে দেখি না, এমনটা কেন হয়ে গেল? এমনটা হওয়ার তো কথা ছিল না, এমনটা হওয়ার তো কথা ছিল না। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না, আমি যা জানি আপনি জানেন না। যাদেরকে আপনি পানি পান করাইতে চান, যারারে আপনি আবেগ লইয়া পানি পান করাইতে চান, তারা দুনিয়ার জমিনে আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, আপনার দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তারা বাপ দাদাদের ইসলাম পালন করছে, তারা পীরের ইসলাম পালন করছে, ফিরের ইসলাম পালন করছে, বাপ দাদার ইসলাম পালন করছে, আপনি নবীর ইসলাম পালন করে নাই। তারা শিরিক করছে, বেদাত করছে। এমন শিরিক আর বেদাত যারা করছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বিষয়টা স্বাভাবিক নয়। পানি পান করাইলে এক অবস্থা, পানি পান না করলে কিন্তু আরেক অবস্থা। বিষয় কিন্তু দুইটা। পানি যারা পান করবে তাদের জন্য সুসংবাদ, পানি যারা পান করবে না তাদের জন্য দুঃসংবাদ, ভয়ানক অবস্থা তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বলবেন, এই উম্মতেরা শুন, আমি নবী শরীরের রক্ত দিয়া ইসলাম কায়েম করছি, জমিনে রক্তাক্ত হইছি, বারবার আমি আঘাতের শিকার হইলাম। যেই নবী আল্লাহর কাছে দোয়া করলে ইসলামটা কায়েম হয়ে যায়, নবী যদি হাত তুলতো আল্লাহ ইসলাম কায়েম করে দেন। আমার আল্লাহ তো সেখানে দোয়া কবুল করত, কিন্তু আমার নবী নিজে কেন রক্ত দিল রে? 27টা যুদ্ধে কেন নবী নিজেই সেনাপতি হয়ে গেল? নিজেই কেন যুদ্ধ করলো? নিজেই কেন রক্ত দিল? নিজেই কেন এত অসংখ্য যুদ্ধে উপস্থিত ছিল? নবী বলেন, উম্মতেরা রে, ইসলাম নামক বৃক্ষের নিচে আমি নবীর রক্ত দিয়া ইসলামকে জিন্দা করে আমানত তোদের কাছে রেখে আসছিলাম, কিন্তু আমার রেখে যাওয়া ইসলাম তারে তোরা খেয়ানত করলি, আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি নবীর রক্ত দিলাম, আমি নবীর কথা ভালো লাগে না, জডা ল্যাংটা ফিরের কথা বুঝি তোমার ভালো লাগে। আমার দেশের মানুষ পীররে যেইভাবে মানে ওই রকম মানা যদি আল্লাহরে করত, তাহলে বান্দা জান্নাতি হয়ে যেত। এই যুবক ভাইরা, এই আল্লাহর নবী হাসরের মাঠে বলবে, আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না। আমি নবী রক্তাক্ত হইলাম, নবী বেহুশ হইলাম, পেটের খিদায় আমি 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন ধরলো না,
তারপরও আমি কিন্তু দিনের দাওয়াত দেওয়া বন্ধ করি নাই। আমি রাষ্ট্র চালাইছি, আমি প্রেসিডেন্ট হইছি, নবী আমার দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র চালাইলো, সব কিছু করার পরও ইসলামের নিচে রক্ত দিছে। উম্মতেরা রে, আমার রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? সেদিন হাসরের মাঠে নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। এই যুবক ভাইরা, হাসরের মাঠে যদি নবী কয় উম্মত আমার দরকার নাই গো, কেউ আপনারে বাঁচাইতে আসবে না। মা নিজের সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আল্লাহ নিজে আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। যেখানে কেউ কারো হবে না, সেখানে কোনো ফির আপনারে যাইব বাঁচাইবার জন্য। কিশোরগঞ্জের বায়না, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সব নবীরা সেদিন বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো? সেদিন যদি নবী বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই, উপায় নাই, আপনার কপাল পুড়ছে, জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়া দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা আপনি শুধু আপনার রবের জন্য সালাত এবং কুরবানি আদায় করেন, এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই দেখেন মক্কার মানুষ নবীরে কি বলছিল? আবেতার বলে গালি দিছিল। আবেতার মানে লেজ কাটা, নির্বংশ, আটকোড়া। আল্লাহ নিজেই বন্ধুর পক্ষ দিয়ে প্রতিবাদ করছিল, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু আপনি কান্দেন না, মক্কার মানুষ আপনারে আটকুরা বলে গো, মক্কার মানুষ আপনারে লেজ কাটা বলে। বন্ধু আপনি লেজ কাটা না, আপনি আটকুরা না, আপনা নির্বংশা না, বরং যারা আপনারে বলে তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আটকুরা। তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, আবু লাহাব নামে কোন লোকের নাম আছে? আবু লাহাব কারো নাম রাখে না, উতবা কারো নাম রাখে না, উতাইবা কারো নাম রাখে না, আবু জাহিল্লা কারো নাম রাখে না। কিন্তু আমার নবীর নাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম উম্মতের মুখে আসে না? না, আল্লাহ কয় আমার এই পৃথিবী থাকবে যতদিন, আপনার নাম থাকবে জমিনে ততদিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তারা নির্বংশা, তারা আটকোরা, আপনি আটকোরা নয় গো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার নাম এই পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহান। কারণ আমরা নবীর রূহানি সন্তান। আমরা নবীর কি সন্তান? এই নবীর রূহানি সন্তানরা, নবীর রূহানি সন্তানরা নবীর ইজ্জতের হেফাজত করবে। কথা কয় না? কারা কারা করবেন? হাত তুলেন।